হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিও আমাদের একটা সিসিটিভি সার্ভিলেন্সের অ্যাপ্লিকেশন লঞ্চ করতে যাচ্ছে। হিক পার্টনার প্রো সফটওয়্যারটা লঞ্চ করেছে হচ্ছে HIKVISION কোম্পানি। তো আজকে এই প্রোগ্রামটার এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমাদের HIKVISION পার্টনার, সবাই হচ্ছে এখানকার ইনস্টলার। আমাদের এখানে টি শার্ট স্পন্সর করেছেন। এরা হচ্ছেন এখানে আমাদের HIKVISION কোম্পানির একজন এমপ্লয়। উনি হচ্ছে সবাইকে যে যারা আসতেছে তাদের সবাইকে এন্ট্রি করছেন, নাম এবং কোম্পানির প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করছেন। দেখতে পাচ্ছেন যে গোল্ডেন ট্রেডের মোশাররফ সাহেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি শুরু করার আগে আমার পরিচয় দিই। আমার নাম খালেদ মাহমুদ নাসির। আমি HIKVISION-এর টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার হিসেবে আছি। তো আপনাদের সাথে শুরু থেকে আসা পর্যন্ত আপনাদের সাথে আমি একটা অ্যাপস নিয়ে আপনাদেরকে ইনস্টলেশন করাচ্ছিলাম। তো অনেকের মনে প্রশ্নটা ছিল যে ভাই এই অ্যাপসটার কাজ কি বা কেন এই অ্যাপসটা আমরা ইনস্টলেশন করতেছি। ঠিক আছে, আপনারা সবাই HIKVISION-এর একটা মোবাইল অ্যাপস চিনেন, কম বেশি সবাই ইউজ করেন, সেটা হচ্ছে HIK-Connect। HIK-Connect অ্যাপসটা আপনারা সবাই ইউজ করেন। HIK-Connect অ্যাপসটা মূলত আসলে আপনাদের জন্য না, HIK-Connect অ্যাপসটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, যাকে আপনারা ডিভাইসটা সেল করতেছেন, যিনি ডিভাইসটা আপনাদের কাছ থেকে কিনতেছেন তার জন্য HIK-Connect অ্যাপস। তো আপনাদের জন্য আমরা মনে করি একটা অ্যাপসের দরকার আছে। কেন মনে করি? আপনারা সাইটে গিয়ে কাজ করতে গিয়ে আপনারা নানান ধরনের প্রবলেমের পড়েন, নানান ধরনের সমস্যার মুখোমুখি হন। ওইসব জায়গা থেকে আমরা ফিল করছি যে আপনাদের জন্য একটা অ্যাপস দরকার। সেই অ্যাপসটার নাম হচ্ছে হিক পার্টনার প্রো। কি নাম? হিক পার্টনার প্রো। তো হিক পার্টনার প্রো, আজকে আপনারা যারা এখানে আছেন আপনারা হিক পার্টনার প্রো দিয়ে কি করা যাবে দেখতে পারবেন। এখান থেকে আমি আপনাদের সাথে দেখাবো জিনিসটা, এবং পাশাপাশি আপনারা আজকে এই নলেজটা যখন এখান থেকে নিয়ে যাবেন, আপনারা অ্যাপসের নাম যদি মনে থাকে এবং কি করা যায় যদি আপনারা নিজেরাও প্র্যাকটিস করেন, আপনাদের বাকি যারা ইনস্টলাররা আছেন, যারা আজকে এই প্রজেক্টে এই প্রোগ্রামে উপস্থিত নাই, আপনারা তাদেরকেও কিন্তু এই জিনিসটা ট্রেন আপ করে দিতে পারবেন যে একটা অ্যাপসের মাধ্যমে আপনি HIKVISION-এর অনেকগুলো কাজ, HIKVISION-এর ডিভাইসের অনেকগুলো কাজই আপনি করতে পারতেছেন। তো আমরা একটু দেখি কেন এই অ্যাপসটা আপনাদের দরকার। আপনারা যেহেতু ইনস্টলার, আমাদের এই অ্যাপসটা কিন্তু মূলত তিনটা ব্যক্তিকে টার্গেট করে বানানো। এক নাম্বার ব্যক্তি হচ্ছেন আপনারা ইনস্টলার, যারা ইনস্টলেশনের কাজ করেন যারা। সেকেন্ড হচ্ছেন সিস্টেম ইন্টিগ্রেটর। সিস্টেম ইন্টিগ্রেটর বলতে আমরা তাদেরকে বুঝি যারা বড় বড় কর্পোরেট প্রজেক্টগুলো করেন। ঠিক আছে, নিজস্ব কোনো দোকান নাই কিন্তু কর্পোরেট হাউস আছে, নিজেরা বড় বড় কর্পোরেট প্রজেক্টগুলো করেন। এসব পার্সনদেরকে আমরা সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে বুঝি। এছাড়া আছেন ডিস্ট্রিবিউটররা। তো এই তিনটা পার্সনকে টার্গেট করে আমাদের এই অ্যাপসটা করা। কিন্তু ইনস্টলার হিসেবে আপনারা যারা আছেন, আপনাদের পিন পয়েন্টগুলো আমরা কি পাচ্ছি দেখেন। আমরা ফার্স্টে যে প্রবলেমটা ফেস করি, মনে করি যে আপনাদের জন্য খুব কষ্টের বিষয়, সেটা হচ্ছে আপনারা প্রজেক্টের কাজ করতে গিয়ে আপনাদের জন্য যে পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণ আপনারা আউটপুট পাচ্ছেন না। কিরকম? আপনি একটা সাইটে গেছেন একটা সাপোর্ট দিতে, গিয়ে দেখলেন যে খুব একটা সিম্পল কাজ, এই কাজটার জন্য আপনার একটা গাড়ি ভাড়া খরচ হলো। ওই কাজটা যদি আপনি রিমোটলি করে দিতে পারতেন তাহলে কিন্তু আপনার গাড়ি ভাড়ার খরচটা লাগতো না। দেখা গেছে আপনার ক্লায়েন্ট এমন একজন ক্লায়েন্ট, ওনাকে আপনি যদি বলেন যে আমাকে একটা রিমোট অ্যাক্সেস দেন, রিমোট অ্যাক্সেস কি জিনিস সেটাই বুঝে না। সো এই যে ক্লায়েন্টের একটা অজ্ঞতা আছে, এই জায়গা থেকে আপনাকে ফিল করতে হচ্ছে যে সাইটে যাওয়া লাগতেছে, আপনার সাইটে গিয়ে আপনার কাজটা করতে হচ্ছে। তো খুব সিম্পল একটা কাজ, 5 মিনিটের একটা কাজ, এই 5 মিনিটের কাজটার জন্য আপনাকে সাইটে যেতে হচ্ছে গাড়ি ভাড়া খরচ করে। আচ্ছা, এটা একটা পিন পয়েন্ট। আরেকটা পিন পয়েন্ট হচ্ছে যে আপনি যখনই সাইটে যাচ্ছেন কোনো একটা সাপোর্ট দিতে গেলেন, গিয়ে দেখলেন যে এমন একটা পরিস্থিতি, এখন এখানে কি করতে হবে আপনি বুঝে উঠতে পারতেছেন না। ওই ব্যাপারে আপনার টেকনিক্যাল নলেজ নাই, বা ওই ব্যাপারে টেকনিক্যাল নলেজ থাকলেও আপনি এখন এখানে সমাধানটা কি হবে আপনার এই সমাধানটা জানা দরকার, উপস্থিত একটা সমাধান দরকার। এখন আপনি যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন, আমরা আপনাকে বলতেছি ভাই এভাবে করেন, আপনি বলতেছেন ভাই আমার সাথে তো ল্যাপটপ নাই, আমি কাজটা করতে পারতেছি না। তো সেম কাজ করার জন্য আপনাকে কি করতে হচ্ছে যে আচ্ছা ভাই আজকে তো আর ল্যাপটপ আনি নাই, যেহেতু পারতেছি না, এখানে কোনো পিসিও নাই, আমি আরেকদিন আসবো ল্যাপটপ নিয়ে, ওই দিন আপনাকে একটু নক দিব, ওই দিন আমাকে একটু সাপোর্টটা দিয়ে, এটা আবার আরেকদিন যাবেন, আরেকদিন গাড়ি ভাড়া খরচ হবে। সো এই জায়গা থেকেও কিন্তু আপনাদেরকে আমরা কি করতেছি, এই অ্যাপসের মাধ্যমে সুবিধা দেওয়ার চেষ্টা করতেছি যে কি আপনার যদি টেকনিক্যাল নলেজ না থাকে, আপনি এই অ্যাপসের মাধ্যমে যে সমস্যাটা পড়তেছেন সেটা টেকনিক্যাল নলেজ গেদার করতে পারবেন। আপনার যদি রিমোটলি কাজ করার সুযোগ দরকার হয়, যে আপনার একটা প্রোডাক্ট আপনি এক জায়গায় কানেক্ট করে দিয়ে আসছেন, এক জায়গায় ইনস্টলেশন করে দিয়ে আসছেন, সেটার একটা রিমোট সাপোর্ট আপনি দিয়ে দিতে চাচ্ছেন ক্লায়েন্টকে না জানানো ছাড়া, আপনি এই অ্যাপসের মাধ্যমে রিমোট কানেকশন
কমিউনিকেশনটা করতে পারবেন ডিভাইসের সাথে, ঠিক আছে। হিকভিশনের যতগুলো প্রোডাক্ট লাইন আছে, আইপি ক্যামেরা, অ্যানালগ ক্যামেরা ছাড়াও যত প্রোডাক্ট লাইন আছে, সব প্রোডাক্ট লাইনের ব্যাপারে আপনি এভাবে সার্চ দিয়ে খুঁজে দেখতে পারবেন। কি কি দেখতে পারবেন? আপনার যে মডেলটা দেখতে চান সেই মডেলটাতে ঢুকে ওই প্রোডাক্টটা কি কি সাপোর্ট করে সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন। আপনি দেখতে চাচ্ছেন, মনে করেন আমরা ধরে নিলাম যে আপনি দেখতে চাচ্ছেন 16 পোর্টের একটা ডিভিআর DS7116 SGHI K1, এটা কয় টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে আপনার জানা দরকার। আপনি অ্যাপসে ঢুকবেন, প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে গিয়ে ওই আপনার থেকে টার্বো অ্যানালগ প্রোডাক্ট থেকে আপনি ডিভিআরটা খুঁজে বের করবেন, বের করে ওটা ডাটা শিটে ঢুকবেন, দেখতে পারবেন যে এটা 10 টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে। কয়টা SATA অ্যাড করা যাবে এখানে সেটাও চেক করতে পারবেন। মানে সবগুলা চ্যানেলকে আপনার অডিও সাপোর্ট করবে কি করবে না, এভাবে আপনি ডাটা শিট ধরে সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন। যে কোনো প্রোডাক্টের, হিকভিশনের যে কোনো প্রোডাক্টের সকল ইনফরমেশন আপনি ডাটা শিট ধরে দেখতে পারবেন। একটা শর্ট ভিডিও যদি ক্লায়েন্টকে আমি দেখাতে পারতাম, আমরা ওই যে হিকভিশনের প্রোগ্রামে গেছিলাম, ওখানে ওনারা অনেক ভিডিও দেখাইছে, ওই ভিডিও দেখে আমার হিকভিশনের প্রোডাক্টের ব্যাপারে খুব একটা ভালো ধারণা আসছে। কিন্তু সেই প্রোডাক্টটা, সেই ভিডিওটা যদি আমি একটু ক্লায়েন্টকে দেখাইতে পারতাম, তাহলে ক্লায়েন্টও মনে হয় খুব একটা আগ্রহী হতো প্রোডাক্টটা কেনার জন্য। এরকম যে প্রোডাক্টের ব্যাপারে চান শর্ট ভিডিও আছে, আপনি প্রোডাক্ট সার্চ দিয়ে ঢুকবেন, দেখবেন প্রোডাক্টের সাথে ছোট ছোট ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, মোবাইল থেকে দেখাতে পারবেন, ডাউনলোড করে আপনার নিজের ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। তো আপনার ফেসবুক পেজে আপনার যে ক্লায়েন্টরা আছে তারাও এই জিনিসটা দেখতে পারলো। ডাটা শিট চেক করতে পারবেন, ইউজার ম্যানুয়াল চেক করতে পারবেন, ডাউনলোড করেও দেখতে পারবেন, ডাউনলোড ছাড়াও দেখতে পারবেন। আচ্ছা, সাইডে যদি কোনো এক্সেপশন হয়, কোনো প্রবলেম হয়, ওইটার নোটিফিকেশন আপনি মোবাইলে পেয়ে যাবেন। এবং আপনি মোবাইল থেকে দেখে বুঝে ফেলতে পারবেন যে কি প্রবলেম। কোন একটা ডিভিআর থেকে নোটিফিকেশন পাচ্ছেন, চেক করেন, দেখবেন যে হয়তো হার্ড ডিস্কের প্রবলেম। আপনার এখানে দেখাচ্ছে হার্ড ডিস্ক এক্সেপশন। তো আপনি সাইটে যাওয়ার আগে আপনাকে কি প্রিপারেশন নিয়ে যেতে হবে, আপনি এখান থেকে দেখে বুঝে ফেলতে পারতেছেন সাইটে এই প্রবলেমটা হয়েছে, তো আমার সাইটে যাওয়া লাগলে আমাকে এই জিনিস নিয়ে যেতে হবে, এই প্রিপারেশন নিয়ে যেতে হবে। আচ্ছা, এছাড়া এই অ্যাপটাতে মোর অপশনে যদি ঢোকেন, মোর অপশনে ঢুকলে আপনারা কিছু টুলস পাবেন। এই টুলসগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টুলস আপনাদের খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডিস্ক ক্যালকুলেটর। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই আমি ক্লায়েন্টকে এই ডিভাইসটা সেল করতেছি, যেমন আমরা ফার্স্ট উদাহরণ হিসেবে বললাম যে 16 ফুটের একটা ডিভাইস সেল করতেছেন ক্লায়েন্টকে। চেক করে নিলেন প্রোডাক্ট লিস্ট থেকে যেটা কত টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে, চেক করলেন যে 10 টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে। আর ক্লায়েন্টকে আপনি বলতেছেন যে ভাই আপনাকে আমি সর্বোচ্চ 10 টেরাবাইটের হার্ড ডিস্ক দিতে পারবো এই ডিভাইসটাতে। ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই 10 টেরাবাইট হার্ড ডিস্ক যদি দেই কত দিনের রেকর্ডিং থাকবে, সেই কত দিনের রেকর্ডিং থাকবে, এটা আনসারটা আপনারা অনেকেই অনেক সময় কাজ করার অভিজ্ঞতার জায়গা থেকে দেন যে অমুককে আমি এত টেরাবাইটের হার্ড ডিস্ক দিছিলাম, ওনার এখানে এতদিন ধরে রেকর্ডিং হয়, আপনার এখানেও এতদিন হবে। এখন দেখা গেছে অমুকের ওখানে যে রেজুলেশনে ক্যামেরাগুলো চলতেছে, ওনার এখানে রেকর্ডিং এ সেই রেজুলেশনে চলতেছে না, রেজুলেশন তারতম্য হচ্ছে, ডেটের এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনার কমিটমেন্ট আপনার মুখের কথার সাথে কাজে মিলতেছে না। তখন ক্লায়েন্ট কি হয়ে যাচ্ছে, আপনার উপর ক্লায়েন্ট অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। সোজা হিসাব, মুখের কথার কোনো কাজ নেই, ক্যালকুলেটর থেকে দেখবেন 10 টেরাবাইট হার্ড ডিস্ক দিচ্ছেন, ক্লায়েন্টকে বলবেন ভাই ক্যামেরাগুলো তো 2 মেগাপিক্সেলের দিচ্ছি, কিন্তু আপনি কোন রেজুলেশনে রাখবেন? আপনি যদি 2 মেগাপিক্সেলে রাখেন, এত 16টা ক্যামেরা 10 টেরাবাইট হার্ড ডিস্কে কতদিন ক্যালকুলেশন দিলে দেখা দিবে এতদিন থাকে। ওনার যদি ডেট বেশি লাগে তাহলে ওনাকে রেজুলেশন কমাইতে হবে। তখন বলবেন যে হ্যাঁ আসেন রেজুলেশন কমাই, 2 টেরাবাইট থেকে 2 মেগাপিক্সেল থেকে আমরা কত চলে আসি, 720 পিক্সেলে চলে আসে। হ্যাঁ, 720 পিতে আসলে কতদিন থাকবে সেটা ওনারা ক্যালকুলেট করে দেখা দিলেন, উনি এগ্রি, বাকি সেটা উপভোগ হয়ে যাবে, রেজুলেশন সবসময় ওভাবেই থাকবে। আচ্ছা, করার উপায়টাই হচ্ছে এটা, আমরা আপনাদের সাথে কুইজের একটা ফর্ম পাঠাবো আপনাদের হাতে। হ্যাঁ, কুইজের ফর্মটাতে একটা কিউআর কোড থাকবে, ওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের, গাজীপুরের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড, ওটা আপনারা একটু যদি স্ক্যান করে নেন তাহলে গ্রুপে যেটা হবে, আপনারা এরকম ফার্মওয়্যার আপডেটের জন্য যদি লাগে ডিভাইসটার সিরিয়াল নাম্বারটা দিবেন, তাহলে আমরা আপনাকে ফার্মওয়্যার দিয়ে দিব, সিরিয়াল নাম্বার এবং কারেন্ট ফার্মওয়্যার ভার্সন যেটা এখন রানিং ফার্মওয়্যার ভার্সন যেটা সেটা উল্লেখ করে দিবেন, আপনাকে আপডেট ফার্মওয়্যারটা দিয়ে দিব, তো ওটা আপনি আপডেট করে নিতে পারবেন।
ওয়েবসাইটে না পেলেও আমাদের সাথে যে সিরিয়াল নাম্বার আর ফার্মার ভার্সনটা দিলেই হবে, রানিং ফার্মার ভার্সনটা দিলেই হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর কোনো ইস্যু আছে? না, কোনো ইস্যু নেই। কোনো ইস্যু নেই, কোনো issue নেই। ঠিক আছে। আমি হিকভিশন থেকে বলছি, আমি কাবির রহমান। বেসিক্যালি আমি ডিস্ট্রিবিউশন পার্টটা দেখছি। আজকে আমরা হিকভিশনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং তার সাথে কিছু টেকনিক্যাল নলেজও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন চাচ্ছি, মানে কী টাইপের প্রবলেমগুলো আপনারা ফেস করেন। আমি প্রোডাক্ট সেশনের পরে আমার টেকনিক্যাল যে আছে নাসিব ভাই, ওইখানে যখন শুরু করব তার আগে আপনাদের কিছু ফিডব্যাক আমার লাগবে যে কী টাইপের প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন। কারণ আমরা আমাদের মতো প্রোডাক্টের বা টেকনিক্যালগুলো দেখাই দিব, বাট আপনারা যে অ্যাকচুয়াল প্রবলেমগুলো ফেস করতেছেন কাজের সময় সেটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সো আপনারা অবশ্যই উইলিংলি একটু শেয়ার করবেন আমাদের সাথে কোন টপিকস এর উপরে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, সো আমি ওয়ান বাই ওয়ান শুরু করি। এইখানে বেসিক্যালি আপনি এই ছবিটাতে দেখলে বুঝতে পারবেন হিকভিশন জার্নিটা 2001 সাল থেকে আমাদের শুরু। সো এখন 2023, অলমোস্ট 3 বছরের উপরে আমাদের কোম্পানির বয়স। ওকে, সো ফার্স্টে যখন আমরা আসি ডিজিটাল সার্ভিলেন্স প্রোডাক্ট সাপ্লায়ার হিসাবে, তো আমরা সেই সময়ে যদি আমরা বলি অনেকে সেই সময় কাজ হয়তো করতেন কিনা আমি নট শিওর, বাট সেই সময় কিন্তু ডিভিআর যদি আপনি টেকনোলজি যদি বলেন, ডিভিআর কার্ড ছিল, তখন কিন্তু ডিভিআর সিস্টেমটা ছিল না বা হার্ড ডিস্কের সিস্টেম ছিল না, ডিভিআর কার্ড ইউজ করতো। দেন আস্তে আস্তে যত দিন যাচ্ছে টেকনোলজি পার্টস চেঞ্জ হয়েছে। তো আমরা 2013-তে এসে ভিডিও সার্ভিলেন্সটা 7-এ এসে ভিডিও সার্ভিলেন্সটা আমরা প্রোডাকশনটা শুরু করি। দেন পাশাপাশি আমরা 2010 এবং 2015-তে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং যে গ্লোবাল ভিডিও সার্ভিলেন্স IHS এর র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 হই এবং স্টিল কন্টিনিউয়াসলি আমরা সেই পজিশনটা ধরে রেখেছি। এবং আমি ওয়ান বাই ওয়ান দেখাবো আমাদের পজিশনগুলো কোথায় রয়েছে। দেন আমরা 2015 সালে এসে রোবোটিক্স লঞ্চ করি ওয়ার্ল্ড ওয়াইড। সো হয়তো বাংলাদেশে রোবোটিক্সটা ওইভাবে পরিচয় নাই বা ওইভাবে আমাদের ইউজ করে না, বাট বাইরের দেশে কিন্তু একটা ভালো চাহিদা এবং ডিমান্ড রয়েছে। সো আমরা কথা বলবো। এর পাশাপাশি আমরা 2022-এ এসে AI ক্লাউড টেকনোলজিগুলো এস্টাবলিশ করি। সো অনেকে বিভিন্ন রকম ক্লাউডের স্টোরেজ চাই, এই টাইপের টেকনোলজিগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। সো এইখানে আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন আমাদের কোম্পানির রেভিনিউ 2022 অনুযায়ী 12 বিলিয়ন। সো একটা এই অ্যামাউন্টটা আমাদের কোম্পানি। সো র্যাঙ্কিংয়ে আমি যেটা বললাম সিকিউরিটি 50-তে নাম্বার 1 পজিশনে লাস্ট 7 ইয়ার ধরে আমরা সেই পজিশনটা ধরে রেখেছি। আমরা অ্যানুয়াল রেভিনিউ ওর টোটাল 7-8% R&D-তে ইউজ করি। সো আপনারা হয়তো বুঝতে পারবেন যে যত রেভিনিউ আমাদের হয় তার থেকে 7-8% আমরা R&D-তে ইউজ করি। নতুন নতুন টেকনোলজি নিয়ে কিন্তু আমরা কাজগুলো করি। সো নতুন প্রোডাক্ট বা আপডেট যেটা আপনি আজকে দেখতেছেন বা সামনে দেখবেন, যেটা নিয়ে এখন থেকে আমাদের কাজগুলো শুরু করি আমরা। সো এমপ্লয়ি সংখ্যা কারেন্টলি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড 50,000-এর উপরে এমপ্লয়ি রয়েছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং তার ভেতরে 25,000। তার মানে আপনার চিন্তা করবেন কোম্পানিতে 50,000 এমপ্লয়ের ভেতরে 25,000-ই ইঞ্জিনিয়ার। সো আমাদের R&D পার্টতে কতটুকু টেকনিক্যালের দরকার হয় ইঞ্জিনিয়ারগুলো, সেটা হয়তো দেখলেই বুঝতে পারবেন। 25,000-এর উপরে ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ওয়ার্ল্ডে। 66টা কান্ট্রিতে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে এবং গ্লোবালি 1 লাখের উপরে আমাদের পার্টনার রয়েছে হিকভিশন। সো কালার ভিউ নিয়ে আসলে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। কালার ভিউ প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনাদের এখানে অনেকেই কাজ করেন। তো কালার ভিউ প্রোডাক্টটা নিয়ে কে কে কাজ করেন এখানে একটু যদি হাত তুলবেন। ওকে, ম্যাক্সিমামই কালার ভিউ নিয়ে কাজ করেন। ওকে, ফাইন। আচ্ছা, কালার ভিউ নিয়ে আসলে আমি ডিটেলস বলবো না, আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, ডুয়েল লাইট, স্মার্ট ডুয়েল লাইট ক্যামেরা। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন কে কে? ওকে, এটা নিয়েও আপনারা মোটামুটি অনেকেই কাজ করছেন। সো আমি এটার সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করব। হোয়াট ইজ ডুয়েল লাইট? কেউ কি বলতে পারবেন এখানে ডুয়েল লাইটটা কি অ্যাকচুয়ালি? আপনার হচ্ছে যে লাইট থাকুক, অল্প লাইট কিংবা নো লাইট, যে কোনো লাইটের মধ্যে নির্দিষ্ট ফ্ল্যাশ আছে, ওটার মাধ্যমে আমাদের ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার আসে। ওকে, আর মানে ডুয়েল লাইটটা কেন? মানে ওটা তো কালার ভিউর ভিতরেও আছে, বাট ডুয়েল লাইটটা কেন? ডুয়েল লাইটটা হচ্ছে যেমন এখানে একদম অন্ধকার হয়ে গেল, সেই ক্ষেত্রে এই লাইটটা আমাদের যে কালারের
অ্যাডজাস্টমেন্ট প্লাস হচ্ছে যে ব্রাইটনেস এই জিনিসটা কন্ট্রোল রাখে। ওকে, সেটা তো আমার কালার ভিউ তো আছে, তাহলে কেন ডুয়েল লাইট? তো অ্যাকচুয়ালি এই ডিভাইসটাতে কিন্তু হচ্ছে আমাদের ক্যামেরাতে দুইটা অপশন, আমি দুইটা বললে ভুল, তিনটা অপশন রয়েছে। ওকে, তিনটা অপশনের মধ্যে একটা আয়ার মোড, একটা হোয়াইট লাইট এবং একটা স্মার্ট ফাংশন। সো আয়ার ক্যামেরা বলতে আপনারা হয়তো বুঝতে পারছেন যে নর্মাল কনভেনশন যে ক্যামেরাগুলো আমরা যেটা বলি, সো ওই ক্যামেরাগুলো আমরা সাজেস্ট করি, যেটা আয়ার দেখ এক্সিস্টিং লাইট, ইকো, আইটিপিএফ এই টাইপ যে প্রোডাক্টগুলো রয়েছে এটা। হোয়াইট লাইটটা বেসিক্যালি অ্যাজ লাইক আমাদের কালার ভিউ প্রোডাক্টের মতো। ওকে, যে রাতের অন্ধকার হওয়া মাত্র ও ওইখান থেকে ফ্ল্যাশ লাইট জ্বালাবে এবং আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে সে কালার ইমেজ প্রোভাইড করবে। ওকে, স্মার্ট ফাংশনটা বেসিক্যালি আপনার মোডটা ও আয়ার মোডে থাকবে সবসময়। বেসিক্যালি রাতের অন্ধকারে যখন কোনো মানুষের স্পর্শ বা সংস্পর্শ যাবেও, মানে ক্যামেরার সামনে যদি কেউ আসে, সেই ক্ষেত্রে আপনার ও ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেবে। এটা অপশনাল, কেউ চাইলে এটা ইউজ করতে পারে, বাট তার জন্য অবশ্যই আপনাকে অ্যাকোসেন্সের ডিভিআর লাগবে। সো অবশ্যই মাথায় রাখবেন স্মার্ট ফাংশন টেকনোলজির জন্য। ওকে, সো এখন আগের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে অ্যাকোসেন্স ছিল, এখন যে আমাদের নতুন যে আপডেট ডিভিআরগুলো রয়েছে, ওকে, সো মোশন ডিটেকশন ভার্সন 2 যে আমাদের ডিভিআরগুলো রয়েছে, এই ডিভিআরগুলোর মধ্যে এটা সাপোর্ট করবে। সো অ্যাকোসেন্স না হলেও চলবে। আগের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, কে সিরিজ এবং এম সিরিজ, এই দুইটা সিরিজের ভেতরে আপনার এই স্মার্ট ফাংশনটা অ্যাভেলেবল হবে। আচ্ছা আচ্ছা, সো আমি চাচ্ছি আপনাদের কাছে কিছু কোশ্চেন, যে কি টাইপের কোশ্চেন মানে প্রবলেমগুলো আপনারা ফেস করেন নর্মালি কাজ করতে এসে। ভাই একটু উইলিংলি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, মানে আপনারা কি টাইপের প্রবলেমগুলো ফেস করেন কাজ করতে এসে। একটা প্রবলেম হচ্ছে আপনার কালার ভিতরে এটা হচ্ছে আপনার যে দিয়ে প্রোটিন ওকে, প্রবলেমটা হলো যে আপনার সব মানে টেকনিক্যালি সব ঠিকঠাক আছে, কিন্তু যখন অন্ধকার হয় অটোমেটিক লাইট অফ হয়, অন অটোমেটিক। এটা কি মানে কেন হয়, আমি কি কেন হতে পারে? মানে এটা কি শুধু ওই একটা ক্যামেরাতেই না, না? একটা ক্যামেরা বেশ কয়েকটা ক্যামেরা আমি ওইখানে আরও 4-5টা ক্যামেরা সেন্স করেছি, ক্যামেরা প্রবলেম সেম। বাট অন্য প্রজেক্টে কি, অন্য প্রজেক্টেও তো আপনার ক্ষেত্রে নেই এই প্রবলেম। আচ্ছা, মানে আমি গত পরশু যে লাস্ট ইনস্টলেশন যে করছি সেম প্রবলেম, তবে এটার আমি হচ্ছে ফাংশনিংয়ে কিছু আইআরএনএ কিছু চেঞ্জেস করছি, তারপর ঠিক হয়ে গেছে।